ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে দুনিয়াবাসীকে ডেকে ডেকে বলেন, ও আমার বান্দারা শুনে রাখো, আমি তোমাদের জন্য ফয়সালা করে দিলাম, তোমাদেরকে আমি দুনিয়াতে পাঠাইলাম। এই যে আমি দুনিয়াতে পাঠাইছি, এই পাঠানোর কারণ হলো একটাই, তা হলো তোমরা আমি আমার আল্লাহ তাআলার ইবাদত করবে। আর শুনে রাখো, আমার ইবাদতের পাশাপাশি তোমাদের পিতা মাতাদের খেদমত করো। পরে বলতেছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা। ও নবীর উম্মতের দল, শোনো শোনো, আল্লাহ তাআলা কত সুন্দর করে আয়াতের মধ্যে বলতেছেন, তোমার যে পিতা মাতা রয়েছে, এই পিতা মাতা দুইজনের একজন কিংবা উভয়জনই যদি তোমার নিকট বার্ধক্যে পৌঁছে যায়, তাহলে তুমি সেই পিতা মাতাদের সাথে কিভাবে আচরণ করবে জানো? ওই পিতা মাতাদের সাথে বিনয়ীভাবে আচরণ করো, এমন ভাবে বিনয়ীভাবে আচরণ করো যাতে তারা তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে না যায়। এমন ভাবে আচরণ করো যাতে তারা তোমার আচরণে অসন্তুষ্ট না হয়ে উফ সামান্য শব্দটাও যেন না করতে পারে। এই আয়াতের মধ্যে মুফাসসির কেরাম দুইটা ব্যাখ্যা করেন। একটা ব্যাখ্যা হলো, তুমি তোমার পিতা মাতার প্রতি অসন্তুষ্ট হয়ে যে উফ শব্দটা ব্যবহার করো না। এর পাশাপাশি আবার আরেক মুফাসসির কেরাম বলেন, তোমার পিতা মাতার আচরণে অসন্তুষ্ট হয়ে যেও না, আর এই অসন্তুষ্ট হয়ে উফ শব্দ ব্যবহার করো না, বরং তাদের সাথে বিনয়ীভাবে আচরণ করো। এই শিক্ষা কিভাবে নিবা? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে বলেন, قال رسول الله صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالد سقط الرب في سقط الوالد। এই হাদিসের মধ্যে বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাইবেন, ও আমার উম্মতের দল, শুনে রাখো শুনে রাখো, তোমরা যদি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করতে চাও, তাহলে তোমাদের পিতা মাতার সন্তুষ্টি অর্জন করো, কেননা তোমাদের রবের সন্তুষ্ট নিহিত রয়েছে তোমার পিতা মাতার সন্তুষ্টির মধ্যে। এর বিপরীতে শুনে রাখো, আর যদি তোমার পিতা মাতার খেদমত যথাযথভাবে না করো, তাহলে তোমার রবে তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে যাবে। তোমার পিতা মাতা যদি তোমার প্রতি অসন্তুষ্ট হয়, তাহলে যে রব তোমাকে বানাইছে, যে রব আসমান বানাইছে, যে রব জমিন বানাইছে, ওই রবের অসন্তুষ্ট তুমি অর্জন করে ফেলবা। আর ওই রব যদি তোমার প্রতি অসন্তুষ্ট হয়, তাহলে শুনে রাখো শুনে রাখো, তাহলে তোমার উপর আল্লাহ তাআলার লানত অনবরত চলতেই থাকবে চলতেই থাকবে। তোমরা কিভাবে তোমার পিতা মাতার খেদমত করবা, এই শিক্ষা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এক হাদিসের মধ্যে বলে, হযরত আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই ইয়ামান দেশ থেকে একজন লোক তোমাদের কাছে আসবে, যখন আমি এই দুনিয়ার মায়া ত্যাগ করে আল্লাহ তাআলার সান্নিধ্যে চলে যাব,
সময় ইয়ামান দেশ থেকে তোমাদের কাছে একজন ওয়াইস নামক লোক তোমাদের কাছে আসবে। আর ওয়াইস নামক লোক যদি তোমাদের কাছে আসে, তাহলে সেই ওয়াজ করণী থেকে তোমরা তোমাদের জন্য, নিজেদের জন্য, পরিবারের জন্য দোয়া নিও। কে সে ওয়াজ করণী? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে জীবদ্দশায় থাকা অবস্থায় নবীর প্রতি ঈমান এনেছেন। যে সমস্ত বিষয়ের প্রতি ঈমান আনার কথা আল্লাহ তাআলা বলেছে, সেই ওয়াজ করণী সমস্ত বিষয়ের উপর ঈমান এনেছেন। ঈমান আনার পর যেই বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনলেন, সেই নবীকে দেখার জন্য ব্যাকুল হয়ে গেলেন। ওই সময় নবীর বরাবর একটি চিঠি লিখলেন, ও দয়াল নবী, মায়ার নবী আমার, আমি আপনাকে না দেখি আপনার উপর ঈমান এনেছি। এখন আমার মনটা চায় আপনাকে দেখার জন্য, আমার মনটা বড় ব্যাকুল, আপনাকে দেখবো 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 আসে আমার মনটা বড় ব্যাকুল হয়ে আছে। আর এখানে আমার মাও বৃদ্ধ হয়ে অসুস্থ বিছানায় পড়ে আছে। এই অনুমতি চেয়ে যখন নবীর বরাবর একটি চিঠি লিখলেন, চিঠির উত্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ওয়াজ করণীকে জানাই দেন, ও ওয়াজ করণী, আমাকে তো দেখা ভালো কথা, বড় উত্তম কথা, আমাকে দেখার জন্য তুমি ইয়ামান দেশ থেকে মদিনায় আসতে চাও, খুব ভালো কথা। তবে শুনে রাখো, শুনে রাখো, এই দিক দিয়ে যে তোমার বৃদ্ধ মা তোমার কাছে এসেছে, এই বৃদ্ধ মা যদি তুমি অত অসন্তুষ্ট করো, তাহলে তোমার রব তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে যাবে। কেননা আল্লাহ তাআলা কোরআনে পাকের ভিতরে জানাই দিয়েছে, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আমি রবের ইবাদত করার পাশাপাশি তোমার পিতা মাতাদের উত্তম ভাবে আচরণ করো, এমন ভাবে আচরণ করো যেন তারা তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যায়। আর তারা যদি তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যায়, তাহলে শুনে রাখো তোমাদের রবও তোমাদের প্রতি সন্তুষ্ট হয়ে যাবে।